কি ব্যাপার রাসেল, তুই ইঁদুর লড়াইতে সেটার ভিতরে পানি কই? পানি তো নাই। পানি নাই কেন? পানি আমি ছেলে বিয়ে করাইছি, বাড়িতে নতুন বউ, ছেলে বউরে আমি বলছি যে তুমি সুইমিং পুলে গোসল করবা, তো এখানে পানি নেই, এটার ভিতরে ইঁদুর মুদুর ঢুকে রয়েছে, তোরা এখানে খাও কি করতে? এখানে বই মাগ না খাও আর বই বই ইঁদুর লড়াও। আর আইয়ে যদি এই সুইমিং পুলে যদি পানি না পায় তাহলে আমার মান সম্মান থাকবে কিছু? হ্যাঁ, আরে এখানে বই বই এখন ইঁদুরের পিছিয়ে দৌড়াইতেছ। এই মার, এগুলো মার, তাড়াতাড়ি মার, আর পানি ছাড়। আচ্ছা কাকু, আমি সিএ লড়াই পানি দিতেছি। দে পানি ভরি দে। দেখো যে কি অবস্থা করছে এই জায়গাটা, তোরা থাকো, তোদের জন্য এটা করা, তোরা যদি এটা তুই না করতে পারো তাহলে এটা করি আমার লাভ হয়েছে কি? আমার কপালটা খারাপ, বহুত কায়দা কালাম করিয়া আমি ছেলেটারে বিয়ে করাইছি, এটা বিয়েই করতে চায় না, তাহলে ধন সম্পত্তি হইবে কি? আর ভবিষ্যৎ প্রজন্ম কোথায় আইবে? ওড়েও না, ওঠে না, এখন কেমনে মারবি? মার, দেখিস কেমন না দেয়। আমি যেতে আছি, টেনশন করেন না। চাকরিটা বুঝে গেল আমার। আওয়াজ নেই, কোনো আওয়াজ নেই, উঠবস কর, উঠবস কর, বয় জোরে 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 উঠ, দিউ জোরে জোরে। 1, আগের গুণ বাদ, 2, 3, আরো জোরে, এত আস্তে কর, আস্তে জোরে জোরে, 4, 5, জোরে 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 জোরে। আব্বা মাঝে মনে আমি দরজা খুলে তোরে কইছি তুই কর, তুই উঠবস কর, আমি করতেছি। জি জি আসতেছি। বাবা আসেন, আসেন আসেন আসেন। বুমা, আরে কি ব্যাপার? আমার পোলার এই কান ধরে উঠবস করাইতেছে কিসের জন্য? ওরে ভাই, এইটা ওদের নিজেদের ব্যাপার, এটা ওরা বুঝ করবে, তোমার সমস্যা কি? আব্বা আমি এই বইয়ের লগে সংসার করুম না। এই বেটা, তুই কত ধরনের কথা কও? এত সুন্দর একটা মাইয়া নিয়ে দিছি, কারিশমা কাপুরের মতো চেহারা, তুই কেউ সংসার করবি না? কই দিয়ে হইলো? আরে রাখেন আপনার কারিশমা কাপুর, কারিশমা কাপুর হোক আর ঐশ্বরিয়া হোক, আমি এই মেয়ের লগে আমি সংসার করুম না। এই উল্টা সিধা কথা কবি না। এই তোর মায়ের লগে আমি এতটা বছর কি সংসার করি নাই? তুই পাইছো কি? দেখেন আব্বা, আপনি ভুল করছেন, ওই ভুল আমি করবার চাই না। আর আপনি আমার ফুসলায় ফাসলায় জোর করে এই মেয়ের লগে আপনি আমার বিয়ে করাই দিচ্ছেন। আমার দেহে প্রাণ থাকতে আমি এই মেয়ের লগে সংসার করব না আব্বা। এই কি বললেন, আবার বলেন তো। এই আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, আমি তোমার বউ হিসেবে স্বীকার করি না, আমি কথা কম আমার আব্বার লগে। আব্বা এই যে এই যে এই যে কে কাল্লার কথা কবেন, আমার দিকে তাকান, একেবারে টুসি মারে বুঝছেন, মুখটার একদম একদম বাংলা বাস করে দেবো। হ্যাঁ, ভদ্রতা তো শিখে নেবে আমার সাথে কিভাবে কথা বলতে হয়। কি সমস্যা কি আপনার? আপনি কি মনে করছেন, কি মনে করছেন আপনি যে আপনি বলবেন আমার সাথে সংসার করবেন না, আমাকে বউ বলে স্বীকার করবেন, আর আমি কাঁদতে 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 বাপের বাড়িতে যাবো, তারপর আমি সুইসাইড করবো? না গো না, আমার যন্ত্রণা, আপনি সুইসাইড করতে বাধ্য হবেন, মনে রাখবেন কথাটা। আর আজকে থেকে আমি আপনার শিক্ষিকা, বুঝছেন, মানে আপনার টিচার। কিভাবে সভ্যতা, মানবতা, হ্যাঁ ভদ্রতা শিখতে হয় জানতে হয়, আমার থেকে শিখবেন, আমি শিখাবো। বাবা মাকে তো সম্মান করতে জানেন না, হ্যাঁ আমাকেও সম্মান করবেন, বাবা মাকেও সম্মান করবেন। কান ধরেন, উঠেন বসেন। আরে কানে ধরে উঠবস করাইতেছে, এই কিছু বলো না। আর দূর, এটা ওগো ব্যাপার, ওরা বুঝতে পারো। তুমি আরে আরে কি করে কি কইছিস? আমারে দেখি কি কইছিস? আমার সাথে সংসার করবি না? আমি ভালো না, তুই ভালো? এই তুই ভালো, উঠবস কর, কর উঠবস কর, কর দিউ, বসে থাক, বসে করে বসে থাক, আজকে তোর এটা শাস্তি। আরে আরে ছাড়ো, ছাড়। এই ওইখানে কিছু কইতে পারলা না? ওরে তোমার সাথে সাথে নিয়ে এসেছি, ওই জায়গায় এখন পোলার বউ থাকবে, ওখানে আমরা দুইজন থেকে কি করবো? এই শোনো, আমি না একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারতাছি না। কোনটা? এই যে পোলার বউ, পোলারে কান ধইরা উঠবস যে করাইলো, এই ব্যাপারটা কি? হ্যাঁ,
শোনো, বাসর ঘরে আমরা কি জানি? বাসর ঘরে স্বামী স্ত্রী একটু মধুর মধুর কথা কয়, একটু প্রেম প্রীতি করে, একটু খুনসুটি করে না? এটা কি হাসতেছো কেন? হাসতেছি এই জন্যে যে তুমি বলদই রইয়া গেল। আজ যদি তোমার আমার বাসর রাইতে তুমি যদি আমার এরকম কান্দনিয়া উড়াইতে আর বসাইতা, তাই যে আমার শরীরে কত ফিট থাকতো, আমি এই রোগে ভোগতাম না। খাওয়া একটু কমাও। খাওয়া কমানোর জন্য না, এটা হলো ডিজিটাল যুগ। আমার পোলা বউ শুরুতেই এই কামটা করিয়ে লইছে, পোলারে দিয়ে কান্দনিয়া উঠবস করাইয়া বডিটা ফিট করিয়ে নিতে আছে, এরপর যা হওয়ার হইবে। শোনো, আরে ये तो कुछ नहीं, ये तो सिर्फ टेलर है, पिक्चर तो अभी बाकी है। বানিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্ত, ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্ত। আসো, ফুল রস হয়ে নেই, আসো আসো আসো, ভিতরে আসো। তুমি কি করতেছো? মানে কি? বাইরে আজকে থেকে তুমি নিচে ঘুমাবা, আমি উপরে ঘুমাবো। নাম এটা কি মগের মূল্য নাকি? আমার বাড়ি আমার ঘর, আমি কেন নিচে ঘুমাইতে যাবো? শোনো, দোলনা থেকে শুরু করে এই পর্যন্ত তুমি তোমার বাবা মাকে যথেষ্ট পরিমাণে কষ্ট দিছো, তাদের সাথে অসভ্যতামি করেছো, বেয়াদবি করেছো। আজকে থেকে প্রত্যেকটা অসভ্যতামি বেয়াদবি আমি তোমাকে ফিরাই দিই। মানে কি? তার মানে হইলো যতদিন পর্যন্ত তুমি তোমার বাবা মাকে সম্মান, প্রকৃত অর্থে সম্মান দিতে না পারবা, ততদিন পর্যন্ত তুমি আমার পাশে ঘুমাইতে পারবা না। এটাই হচ্ছে কথা। এখন তুমি নিচে শুবা, আমি উপরে শুব। আশ্চর্য কথা, আমার বাড়ি আমার ঘর, আমি নিচে ঘুমাবো আর তুমি উপরে ঘুমাবা, এটা কোন ধরনের কথা? এটা এই ধরনেরই কথা, এটা আমার পছন্দের কথা, এটা আমার পছন্দ। তুমি নিচে ঘুমাবা, আমি উপরে ঘুমাবো, এটা বলছি, দিস ইজ ফাইনাল। এটা কি মগের মুল্লুক নাকি? আমি বিয়ে করছি, আমি যখন তোমার পাশেই ঘুমাইতে পারবো না, আমিও ঘুমাইতে চাই না, আর তাই বলে আমি ওই নিচে ঘুমাইতে পারবো না। তুমি ঘুমাও, যাও। আমি এক কথা বারবার বলি না, আমার মাথা ব্যথা করে, মাথা গরম হয়ে যায়। তোরা নিচে ঘুমাইতে বলছি, তুই নিচে ঘুমাবি, ব্যাস। না 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 না, সব ঘর সাজে বসে গেছে। কি আপনার কেন দাও এবার বিছে 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 ঘুমা। দূর, আমি খাটো ঘুমাবো না, নিচে ঘুমাবো না, আমি এই ঘরে। এই ঘরে থাকবি না মানে কোন ঘরে যাবি? এই ঘরেই তো থাকতে হবে, এটাই আমার অর্ডার। ঘুমা, এখানে ঘুমা, বিছায় না। ভালো লাগে না। আস্তে আওয়াজ করবি না, কোনো আওয়াজ না। দয়া করে তোর একটা বাস দে। কি চাই এত হসপস কিসের? হ্যাঁ, সোজাই ঘুমাও নিবিলি। মানিক, এই মানিক, মানিক, এই মানিকের বাচ্চা, মানিক। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানিক তো নাই, বাসায় নাই। তুমি তাহলে মানিকের নতুন বউ? জি 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 জি, আমি মানিকের গার্লফ্রেন্ড সুইটি। সুইটি। জি জি ম্যাডাম, এখন এখন কি করতাম আপনারে? এই বাসায় নতুন বউ হয়ে আসার কথা ছিল আমার, সেখানে তুই আমার জায়গা দখল করছিস। তোরে যে আমি কি করব? তোরে আমি কি করবেন? কি করব? আগে মানিকের সঙ্গে আমার বোঝাপড়া হোক, তারপর তোরে দেখতাছি। মানিক, এই মানিক, ম্যাডাম ম্যাডাম থামেন থামেন, কুল কুল, প্রেসার হাই হয়ে যাব। মানে এরকম ম্যাডাম ম্যাডাম মানে মানিক মানিক করতেছেন, আমি তো আসলে খুব বড় ভুল করে ফেলছি। মানে আমি শ্বশুর বাড়ির লোক মনে করে আপনারা তখন সালাম দিছি, মানে তোরে সালাম দিছি আমি। আল্লাহ, আমি কি পাগল, কি পাগল, তোরে সালাম দিছি। তুই একটা একটা খুবই সেই আইসিস কোন না, সে এত সুন্দর আছে, এত সুন্দর চেহারা ফিডাল লগে যখন বাংলা ফাস্ট করে দেবো, তখন তোর মানিক 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 ছুটি যাবো। জানো তুই আরে চিনস আইকন আই মানিকের বউ? হ্যাঁ দাঁড়া, এটা চিনস? এটা কি? এটা চিনব না, এটা তো ঝাড়ু। এটা দিয়ে কি হয়? এটা তো ঘর ঝাড়ু দেয়। না, তোরে এখন যা দিবি। এদিকে আয়। আও, এখানে গালছেন। আও, এই আও, আও, এই মাগো, মাগো ভাবি না। মা, আমি বলছি, কিন্তু মা বলি কি রে? এই কি বলছিস? আমি যা যা। খারাপের খারাপ মাইয়া কোন তুন আইছে।
গার্লফ্রেন্ড? আমি সুইটি, মানিকের গার্লফ্রেন্ড। আমি মানিকের দ্বার, আজকে মানিকের হাড্ডি ভাঙবো। মানিকের আমি কি, আমি বউ। কাকু আসসালামু আলাইকুম। কাকু এটা কোনো কাম করলেন? এই যে মানিকরে বিয়া করাইলেন, মানে একটাবার জানানোর প্রয়োজন মনে করেন না, এমনিও করেন না, মানিকও করেন না, এটি কোন ধরনের একটা কাজ করলেন বলেন তো? এটাকে জানাই কি আমার জরুরি কি? আশ্চর্য জিনিস, মানিকের আপনার একমাত্র পোলা মানিক, মানিকরে বিয়া করাইছেন, এটা আমাকে একটু জানাইবেন না? আমরাও তো একটু মাংস পোলাও খাওয়ার অধিকার রাখি নাকি? আমি তো ওইভাবে মাংস পোলাও তো দান সদগায় বিলেই নেই যে তোমরা ইয়ে খাবা। মানে আপনার নিজের পোলারে আপনি বিয়া দিয়েছেন, হেডের আপনি দান সদগা খাওয়াই না, এই কথা আপনি কইতে পারলেন কাকু? আরে বাবা কথা তো এটা না, কথা হলো যে বিয়েটা কোন পরিবেশে কোন অবস্থায় করাইছি এইটা তো আর তোমরা জানো না। তোমরা হইলে খাওয়ান লইয়ে চিন্তা করতে আসো। এই বেটা খাওয়াইয়ে মানুষ দিয়ে কেউ রাখতে পারছে? খাওয়ার পরে নুন নাই, চুন নাই, এটা হয় না, এটা হয় না, মাংসে জাল হইছে, খাইতে পারি না, কত ধরনের কথা এই কইতে কইতে দেখছি মানুষ বাইরে। অথচ জাগো প্রোগ্রাম ফেরা তো লাখ লাখ টাকা খরচা করিয়া লাগছে। এই জন্য চিন্তা করছি অত উদ্যোগের দরকার নাই, আমার ঘরে একটা পোলাবো দরকার। আমি যাই হোক যেভাবে হোক আমি পোলাবো পাইছি, আমি হেইডে লই চিন্তা আছি, আমি তো তোমাকে লই চিন্তা নাই। কিছু মনে করেন না, একটা কথা কই, মানে আপনি এই এলাকায় আইয়া আমাকে বরিশালের একটা মান ইজ্জত নষ্ট করছেন। বরিশালের মানুষের কলজাটা অনেক বড় থাকে, আর আপনার কলজাটা পুঁটি মাছের চাইতেও ছোট। কথা বুঝতে পারছেন? মানে পোলার বিয়া করাইছেন, আমাকে একটু খাওয়াইবেন, এটা আপনি মনে করতেছেন দান সদগাট্ট স্বরূপে, এরকম একটা জিনিস। মানে এই এলাকায় ঘর জামাই ঠাইকা আপনার মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন হয় না। এই বরিশাল্লার যে একটা বরিশাল্লার যে একটা টান, বরিশাল্লার মানুষ খাওয়ানোর যে একটা ইয়া, সেই জিনিসটা আপনার মধ্যে নাই। কথা বলছেন? শোন, এটা একেবারে ওইভাবে এক সাইডে দোষ দিস না। কিছু মনে করেন না, ঘর জামাই আছেন তো, এই কারণে আপনার মধ্যে আর এই জিনিসটা একটু বেশি বিরাজ করে। আমরাও যদি জীবনে বিয়ে করি এই ধরনের কাজ করবো না। কথা বুঝছেন? শোন, ওই আমার পোলাটা জেরহামের ওই বাউরা হইছে, এখন কইতে বাধ্য আমি, যেহেতু পোলা জন্ম দিছি। ওই আমিও কিন্তু এরকম একটু ছিলাম। তো শেষকালে আমার বাপে এই দরিয়া নিয়ে এই বাড়ির মধ্যে হান্দাইছে। আমার হৌরের এত সম্পদ, একমাত্র সন্তান তার মাইয়া, আর নিয়ে আমারে ধরাই দিল, আর দিয়ে এখানে ঢুকেই ধুয়ে গেল। এখন দেশের খবরও লই না। এখন এই হৌরের সম্পত্তি, এইটাই তো নিজের সম্পত্তি, এইটারই লালন পালন করি। কি করবো? এখন বাধ্য হয়েছি, পোলা তো গেছিল শৃঙ্খল ওইয়া। তারপর যাই হোক, যে কোনো মানে চিন্তায় বিয়ে করানোর মতন একটা কায়দা হয়ে গেছে হঠাৎ করিয়া, এই জন্য কেউ কিছু কইতে পারি না রে বাবা। এটা লই মন খারাপের কি গেছে? আর এলোই যদি আমি এলাকায় বদনাম সদ্দাম কও, তা আমার মানিজ্যের থাহে, মানিকের মানিজ্যের থাহে, তোরা মানিকের বন্ধু না? তোমাকে লইয়া একটা প্রোগ্রাম ছোটো মোটো করিয়া এটা খাওয়া মানে বুঝ তো খাওয়ানোর মানে বেড়াই হরে নাই কেউ। এই তো দৌড়িও মানিকের লইয়া, জানি আল্লাহ ওরে সুমতিটা দেয়। ঠিক আছে, ঠিক আছে, তো যাও তুই যাই কাকু, একটু সামনে আটে যাও। আচ্ছা যা, গেছিলাম সুইমিং পুলটা দেখতে। আচ্ছা হ্যাঁ, ওখান দিয়ে আটকে যাইস, ওটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর করছে। কিন্তু ঠিক আছে, ব্যাপার হচ্ছে যে এটা বানাইছি শখ করিয়া, যে আমার এই ছেলে বউ ভবিষ্যতে নাতি নাতুর আইবে, ওরা একটু আনন্দ ফুর্তি করবে, এই জন্য বানাইছি। টাকা পয়সা লই তোর কবরে জানো না, কি করি। ঠিক আছে তবে এটাও কই, এত তোরা জানো আমি কিন্তু আসতে এইভাবে কিন্তু দেওয়ার অভ্যাস আছে, মানুষের নিয়ম আছে। যদি দান সদগা করতে হয় ওই ডাইনিয়ে দিয়ে দেবা, বা অত জানে না। এই নিয়মটা তো পালন করছি বলিয়া এখন বলতে হয়তো আল্লাহ ভালো রাখছে। যা, ঠিক আছে, খাওয়াবো খাওয়াবো খাওয়াবো। ঠিক আছে। অনেক ক্ষুধা লাগছে, আজকে রান্নাটা অনেক মজা হয়েছে, দেখেই মনে হচ্ছে। আমাকে একটু দেন আম্মা। হ্যাঁ, বাহ, মাছটা দেখে তো মনে হয়েছে অনেক মজা হয়েছে। আপনি বসবেন না? পরে খাও। না না না, এখন খান না, আমাদের সাথে একটু বসেন। তোমার বাবার সাথে। আচ্ছা। আম্মা, কি দিছো তুমি আমার এটা? মাছ। আমি কি কোনোদিন মাছের মাথা ছাড়া খাইছি? তো এটা তুমি কি করছো? হ্যাঁ, এটা তুমি কি করছো? মানে তুমি মাছটা ফেলে দিছো কেন? যাও, যেখানে ফেলছো সেখান থেকে তুলে নিয়ে এসো মাছটা। করতে বলছি না? কেন?
আমি ছোটবেলার থেকে মাছের টুকরা খাইতাম না, মাছের টুকরার ভিতরে অনেক কাঁটা থাকে, এই জন্য আমি মাছের মাথা খাই, তাই না আম্মা? আম্মা আপনি কোনো কথা বলবেন না প্লিজ। এই যাও উঠো, তোমাকে যাইতে বলছি না? মাছটা ফেলছো, মাছটা তুলে নিয়ে আসবা। আমি নিজে মাকে নিষেধ করছি মাথাটা তোমাকে দিতে, মাথা দিতে বলেছি বাবাকে। তাহলে তুমি খাবার ফেলে দিবা? পান থেকে চুন খসলেই তুমি খাবার নষ্ট করো, অন্ন ধ্বংস করো। এই তুমি কি কিনতে পারো কিছু? ইনকাম করো তুমি? বয়স তো অনেক হয়েছে, তোমার বয়সে মানুষ ইনকাম করে সবাইকে খাওয়ায়, পুরো ফ্যামিলি চালায়, আর তুমি কি করতেছো? বাবা মার কাঁধের উপরে বসে বসে খাচ্ছ, তার উপর আবার মাথা ছাড়া তুমি খাও না, সেই জন্য তুমি মাছ ফেলে দিবা? উঠো, তোমাকে যাইতে বলছি না? ধরো এটা ধো, এই প্লেটে ধো, এটা ধুয়ে এখন খাবা তুমি। মাছের মাথা খায় না, সেজন্য সে মাছ ফেলে দিবে। কোনো তরকারি নেই, এটা দিয়ে খাবা। মাকে কোনো তরকারি দিবেন না, এটা দিয়ে খাবা। বিষয়টা বললাম না, হাসতেছো কেন? আজকে কি হয়েছে জানো? কি? বৌমা তোমার পোলারে এমন একটা শিক্ষাই দিছে। কি শিখাইছো না? আমি বৌমারে কইলাম কি যে মানিক কিন্তু মাছের মাথা ছাড়া ভাত খায় না। আচ্ছা। তো বৌমা আমারে কইলো কি আজকে মাছের মাথাটা আপনি আব্বারে দিবেন। এরপরে যা ঘটনাটা ঘটলো। আচ্ছা না, আসল কি হয়েছে এইটা কম। সেটা হইলো খাওয়ার টেবিলে তোমার পোলায় মাছের মাথা তো নাই, মাছের টুকরাটা ছুঁড়ে ফেলাই দিল। আচ্ছা আচ্ছা, বরাবরের মতো আর কি, ভাতের প্লেট ছুঁড়ে ফেলাই দিল, তরকারি ভালো না হইলে বাটি সুদ্ধা ছুঁড়ে ফেলাই দিল। এরপরে বৌমা কি করলো জানো? বৌমা ওই যে ছুঁড়া ফেলাই দিল মাছের টুকরা, ওইটা উঠাইয়া নিয়ে আইসা ওরে খাওয়াইছে। এই জন্যই আমি বুদ্ধি করিয়া পোলারে বিয়ে করাইছি, যেন এই বউ আমার এই পোলাটারে মানুষ করিয়া যাইতে পারে। মানে? আরে না, কই যাইবে, এটা হলো কথার কথা। আমি চাইছি এই মুগুর দিয়া কুকুরটারে সোজা করতে পারে, বুঝছো? আসলে আজকালের যুগে এইরকম মায়া পাওয়া যাইব না। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। কত নাম না জানা ফুল নর্দমায় ফোটে, যার কপালে কোনোদিন ফুল দেনি ফোটে। বৌমা। জি আম্মা। তোমার নাম ববিতা না হইয়া সাবানা হইলে ভালো হইতো। কেন আম্মা? মানে সাবানাও তোমার মতোই অভিনয় করছে। কি আম্মা? মানে আমি অভিনয় করতেছি? মানে আমার কি অভিনয় করতেছি মনে হচ্ছে আপনার? আরে না না, আমি তো ওইটা কই নাই। আমি কইছি আমি একটা ছবিতে দেখছি সাবানা এই তোমার মতো এরকম কইরা কইরা স্বামীরে ভালো করে ফেলছে। ও আল্লাহ, আমি কি ভয় পাইছিলাম। আরে না না। আচ্ছা বৌমা, এই যে বিয়ার পরে তো তোমার আব্বার আসার কথা ছিল, কিন্তু উনি তো আসলো না, কি ব্যাপার? আব্বা আসবো 2-3 দিনের মধ্যেই আসবো। আমার শ্বশুর আব্বার সাথে কথা হয়েছে। কেন 2-3 দিন পরে কেন? এই কই মায়ারে বিয়া দিল, কেমন পরিবার, সুখে আছে না দুঃখে আছে, এটা একবার আইয়া দেখবো না? ধুর আম্মা যে কি টেনশন করতেছেন। আমি সুখে থাকবো না কেন? আমি অনেক ভালো আছি। আম্মা আপনার চুলে কিন্তু মেহেন্দি লাগাই দেবো। হ্যাঁ আচ্ছা দিও, তুমি তোমার তেল দিয়ে ঘুম পড়াই দিতে। মানে কি আপনি এখন ঘুমাই যাবেন এখানে? যেভাবে আদর করে দিতেছো। না না, আপনার চুলে মেহেন্দি লাগাই দেবো আম্মা। আচ্ছা দিও দিও। আম্মা আপনি একটু বসেন, আমি একটু আসতেছি। আচ্ছা এই তেলটা পড়ে যাবে, সামনে রাখেন। আসতেছি। হ্যাঁ তুমি
আমার জান বন্ধু অন্তরের অন্তর। এই উঠো, সমস্যা কি তোমার বলো তো, আমাকে বুঝায় বলো তোমার সমস্যা কি? কি হইছে? মানে আমার বিছানায় তুমি কেন শুইছো? এটা তোমার বিছানা? মানে এটা আমার বিছানা, নামো বলছি। এই বিছানা আমার না? না, তোমার না। তোমার ডেলি ডেলি এই আজাইরা পেছার কি তোমার ভালো লাগে না? কেন আমি ডেলি ডেলি বলতে যাব? তুমি আমাকে বলতে বলতে বাধ্য করাচ্ছ। কেন বাধ্য করাচ্ছ? আমি তো তোমাকে প্রথম দিনই বলে দিছি যে এই বিছানা আমার, এই বিছানা আমি ঘুমাবো, তুমি নিচে শোবা। ব্যাস। তুমি নিচে শুবা? আচ্ছা ঠিক আছে। অসম্ভব, আমি নিচে শুবো না। বৌমা, এই তোমার জন্য আপেল নিয়ে আসছি। আমি আপেল খাবো আপনাকে বলছিলাম। না, আমি নিয়ে আসছি। কেন কেন নিয়ে আসবেন? দেখছেন আপনি যে এখানে আমরা কথা বলতেছি, স্বামী স্ত্রী কথা বলতেছি, আপনি কেন, আপনি মুরব্বী মানুষ, আপনার কি আক্কেল জ্ঞান বলে কিছু নেই? আপনি আসার সময় কি দরজা নক করছিলেন? তাও করেন নাই। আপনি ঢ্যাং ঢ্যাং করে আপেল নিয়ে এসেছেন। আমি বলছি আপনাকে আপেল খাবো? আমি কেন আপেল খাবো? আমি ভাতের টাইমে আপেল কেন খাবো? আমি মানে কেন কেন আপনার কি মাথার মধ্যে এতটুকু সেন্স নাই? কেন আমি খাবো বলছি? বলছি আমি আপেল খাবো। বেয়াদব, তোর কত বড় সাহস তুই আমার মায়ের অপমান করিস? দিনের পর দিন তোর সমস্ত অত্যাচার আমি মেনে নিতেছি, তোর সমস্ত অন্যায়, তোর সমস্ত কথাবার্তা বিষের মতো আমার গায়ে জ্বালা ধরাই দিছে। ফাজলামের একটা শেষ আছে। ভালো না লাগলে বাড়ি থেকে চলে যা তুই। খুব লাগছে না তোমার মাকে আমি অপমান করছি, আমি আপেল খাই নাই, আপেল ফেলে দিছি, এই জন্য তোমার খুব লাগছে, তাই না? তোমার মাকে আপেল কে এনে দিছে? তোমার বাবা এনে দিছে। তোমার বাবা তোমার মাকে আপেলটা এনে দিছে, তোমার মা খাচ্ছে, আমাকে খেতে দিয়েছে। আর আমার স্বামী সে কি করছে? এখানে শুয়ে শুয়ে গান গাচ্ছে। আমার স্বামীর মুরুদ নাই আমাকে আপেল কিনে এনে খাওয়ানোর। যেদিন তোমার মুরুদ হবে, নিজের টাকায় নিজে ইনকাম করে আপেল না বিষও যদি এনে দাও, আমি বিষও খেতে রাজি আছি। যাও মুরুদ দেখাও আমাকে পারলে। তাই ঠিক আছে, আমিও যাচ্ছি, আমিও বের হচ্ছি, দেখি আমার মুরুদ আছে কিনা। যদি ইনকাম করতে পারি তবে আমি ঘরে ফিরবো। তুমি মুরুদ দেখতে চাও? আমি দেখাবো তোমার। মনে থাকে জানো। মা, আপনারা কি মনে করছেন আপনার ছেলে কি সারা জীবন আপনাদের ঘাড়ের উপরে বসে খাইবো? দেখছো তার মানে কি? বাবা, আমি পরিশ্রম করতে শিখছি। আমি একটা কাজ জোগাড় করছি, আমার পরিশ্রমের পয়সা দিয়ে বাজার করে নিয়ে এসেছি। আর এই মাছের মাথাটা আপনি খাবেন, আমি চাইছি দেখবো আব্বা। মানিক, এত তাড়াতাড়ি তোর পরিবর্তন হইবে এটা আমি কল্পনাও করতে পারি না। আব্বা, আসলে জীবন কি, বাস্তবতা কি আপনারা কোনোদিন আমার শিখান নাই।
আপনারা আমার বুঝতেও দেন নাই। কিন্তু মা জানেন, আপনার বৌমা আমার শিখাইছে জীবন কি, বাস্তবতা কি। আমার জন্য দোয়া করবেন আব্বা। যাও, এগুলো নিয়ে যাও। মা আপনি বাজারটা নিয়ে যান, আমি আপনার বৌমারে খবরটা দিয়ে আসি। মা যাও বাবা, যাও। অবশেষে একটা কাজ পাইছি। আসলে বাপের টাকা গার্লফ্রেন্ডের পিছনে অনেক নষ্ট করছি। আজ যখন নিজের বইয়ের জন্য এই নূপুরটা কিনতে গেলাম, খুব কষ্ট হইতেছিল। ভাবতেছিলাম অযথা বাপের টাকাগুলি নষ্ট করছি। জানো, বাপের নষ্ট করা টাকাগুলির কথা খুব বেশি মনে পড়তেছিল। তুমি কি এখন বুঝতে পারতেছো বাস্তবতা কত কঠিন? আসলে টাকা নষ্ট করা যত সহজ, টাকা উপার্জন করা তার চেয়েও বেশি কঠিন। বিশ্বাস করো, তুমি যদি আমার জীবনে না আসতা, এমন পরিবর্তন আমার কোনো দিনও হতো না। হয়তো বা প্রথমে আমি তোমার বউ বলে মাইনে নিতে চাই নাই, কিন্তু আজ আমার মনে হইতেছে তুমি স্যার আমি অচল। আমার অস্তিত্ব আমি কল্পনাও করতে পারি না। কি বলতেছো তুমি? বাবা মায়ের প্রতি যে দায়িত্ব কর্তব্য থাকে, সেটা কিভাবে পালন করতে হয় সেটা কিন্তু তুমি আমারে শিখাইছো। আসলে প্রকৃত ভালোবাসাটা যে কি, সেটা তুমি আমারে শিখাইছো। বিয়ের এতগুলি দিন পার হয়ে গেল, তুমি আমারে দূরে সরাই রাখছো। প্লিজ, আমি তোমার কথা মতো সব কাজই করব। তুমি আমার আর দূরে সরাই রাখো না। এটা তোমার জন্য। আজ নূপুরটা আমি তোমাকে নিজ হাতে পরিয়ে দেবো। কি হলো? না, আমি এই নূপুর পড়তে পারবো না। আমি চলে যাব আজকে। কি বলতেছো তুমি এসব? হ্যাঁ, আমি চলে যাব আজকে। আমার আমার চাকরির মেয়াদ শেষ। চাকরি? কিসের চাকরি? তুমি তোমার বাবার সাথে কথা বলো। এই শোনো প্লিজ। প্লিজ আমাকে বাধা দিও না। তুমি তোমার বাবার সাথে কথা বলো। আমার চাকরির মেয়াদ শেষ, আমি তো আজকে চলে যাব। হ্যাঁ, আজকে তো চলে যাব। আরে এটা কোনো ব্যাপারই নাকি? আপা, মা সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? মা আপনাকে বৌমা চলে যেতেছে, ওর নাকি কিসের চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে। আরে কি কয়? এই আসো দেই, দেই যায় আসো। যাও তোমরা যাও। এই আয় তাড়াতাড়ি আয়। বোমা, বোমা এসব কি? মানিক কইলো তুমি নাকি চলে যাইতেছো। ও মা, কি হইছে? মানিকের লোকে ঝগড়া হইছে? কি হইছে মা? কি হইছে? হ্যাঁ, কি হইছে? ও আর কি কইবে, জানতে হইলে আমার কাছে শোনো। এতদিন ও যা করছে সব আমার কথা মতো করছে। আসলে মানিকের সাথে ওর শরীয়ত মোতাবেক কোনো বিয়েই হয়নি। আমার মানিককে ভালো করার জন্যে ওর বুদ্ধিতে আমি এই পথে পা বাড়াইতে বাধ্য হয়েছি। আব্বা, তুমি কি কইতেছো এসব? তার মানে বিয়ের দিন যা কিছু হয়েছে সবকিছু নাটক? বাহ বৌমা, বাহ। আমি তোমারে কইছিলাম না তোমার নাম ববিতা নয়া সাবান হইলে ভালো হইতো। তুমি সাবানের মতো এত স্বাভাবিক অভিনয় করতে পারো। আব্বা, তুমি ঘটনাটা খুলে কও তো, আসলে কি হয়েছিল? আর এই মেয়েটার সাথে তোমার কিভাবে পরিচয়? আর কেনই বা তুমি ওরে আমার জীবনের সাথে জড়ায় এমন একটা নাটক করলা? বলো আব্বা, তোমার আজকে সবকিছু খুলে কইতে হবো। জানতে চাইছো না? এই যে আমি সব
তুই একদিন আমার মাথার মধ্যে বাড়ি দিছিলি টাকার জন্য। তুই পুরা উচ্ছৃঙ্খল আমার ফ্যামিলিতে একটা নষ্ট ছেলে, রাত বিরাত মেয়ে মানুষ আইনা বাসায় তুই আনন্দ ফুর্তি করতি। তোকে আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারি নাই। তুই আমাকে মারধর দেওয়ার পরে আমি মনের দুঃখে আমি বাসার নিচে যাই। আমি এই পর্যন্ত প্রতিজ্ঞা করছিলাম যে আমি রেল লাইনে মাথা দিয়ে নিজে আত্মহত্যা করব। এ দুনিয়ায় বাইসে থেকে আমার কি লাভ? আমার একমাত্র সন্তান, সেই আমাকে অপমান অপদস্থ করলো, মারলো, ধরলো। এ পৃথিবীতে থাকারই তো আমার অধিকার নাই। তাই আমি বাসা থেকে বাইরে যাই। যাই হোক, এই চলার পথে এই সুন্দরী মেয়েটার সাথে আমার দেখা হয়। মেয়েটা অনেক অনুনয় বিনয় করে, বলে আঙ্কেল আপনি এত রাতে কেন কাঁদতেছেন? কি আপনার সমস্যা? আপনার কি কষ্ট? এখন বুঝতে পারতেছি ওর নিজের ভিতরে অনেক কষ্ট, এই জন্য আমার কষ্টটা সে ওই দিন জানতে চাইছিল। আর আমি অকপটে তার কাছে সবকিছু স্বীকার করি। তখন সে আমাকে বলে, আঙ্কেল আপনি শান্ত হন, আপনার ছেলেকে ভালো করার দায়িত্ব আজকে থেকে আমি নিব। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার বাবার মতো। আমি আমার বাবাকে জীবনে দেখি নাই, আমাকে আপনি নিয়ে যান। তখন ওর কথা অনুযায়ী যা করা প্রয়োজন ছিল আমি তাই করছি রে বাপ। এই নিষ্ঠুর সমাজ এই মানুষটিকে তো স্বীকৃতি না দিলেও আমি ঠিকই তাকে আমার জীবনের যত স্নেহ ভালোবাসা দিয়ে আমি তাকে স্বীকৃতি দিছি যে না, এই মেয়েই পারবে আমার সেই উচ্ছৃঙ্খল ছেলেটাকে শৃঙ্খলার পথে আনতে। তাই আমি ওকে নিয়ে আসি রে বাপ। এ যাবৎ যা কিছু করছি শুধু আমার ছেলের জন্যে, আমার ছেলের ভালোর জন্যে। কিন্তু এখন এই মেয়েটা চলে যাইতেছে, ওরে বিদায় দিতে আমার বুকটা ফাইটটা যাইতেছে। আমি কাউরে বুঝাইতে পারবো না। না আব্বা, না, ওর কোনো অতীত আমার জানার দরকার নাই। ও এই বাসাতে এইখানেই বউ হয়ে থাকবে। তুমি ব্যবস্থা করো আব্বা, তুমি ওকে কোথাও যেতে দিও না। না না না, এটা হয় না। আমি এখানে থাকতে পারবো না। আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে। এই সমাজ আমারে ঠকাইছে, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি 2 দিনের অতিথি হয়ে আপনাদের বাড়িতে আসছি। আপনাদের সবার ভালোবাসা আদর পেয়ে আমি সত্যি গর্বিত। সত্যি আমার ভাগ্য অনেক ভালো। আপনার বাবার দুঃখে সেদিন আমিও প্রতিজ্ঞা করছিলাম আপনার ভালো বানাই ছাড়বো। আপনার সেই জন্যে আপনার ভালো বানাইতে গিয়ে আমি আপনার গায়ে হাত তুলছি, আপনার অনেক তুই তো গাড়ি করছি। আমার ক্ষমা করে দিবেন। মা, তুমি যখন এই বাড়িতে আসছিল তখন আমার বুকটা ভরে গেছিল। আমার বিশ্বাস ছিল তুমি আমার এই সংসারটা, আমার এই পোলাটারে আপন করে নিবা। সেই তুমি এখন আমাদেরকে ছেড়ে চলে যাইতেছো মা। এটা করো না মা, তুমি থাকো মা গো। মা তুই সবকিছু ভুলে যা।
আমরা সব কিছু ভুলে গেছি, তারপরও তোরে স্বীকৃতি দিয়ে আমরা আমাদের ফ্যামিলির বউ হিসেবে তোকে মেনে নিতে চাই। তুই যাইস না মা, তুই থাক মা। না, এটা হয় না। আপনারা আমারও ক্ষমা করে দেবেন। ছোটবেলায় আমি আমার বাবা মার মুখ দেখি নাই, আপনাদের কাছে এসে আপনাদের মুখ দেখে আমার বাবা মাই মনে হয়েছিল। আসলে আমার ভাগ্য ভালো, একদম ভালো না। আমার এক পালক বাবাই আমার এই খারাপ পথে ঠেলে দিছে ছোটবেলায়। কিছুই বুঝতে পারি নাই, বুঝে ওঠার আগেই সব শেষ। আপনাদের ভালোবাসা পেয়ে আপনাদের বাড়ি থেকে একটু যাইতে মন চাইতেছে না, আমার খুব লোভ হইতেছে থেকে যাই, কিন্তু না, আমি সেটা পারবো না। কারণ আমার এই দেহটাই তো আমার শত্রু। আমারে কে জায়গা দিব বলেন? আম্মা, আপনারা আমি আপনার সাথে অনেক অন্যায় করছি, অনেক বেয়াদবি করছি, ক্ষমা করে দিয়েন। আসি।